মানুষ আমরা সালাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা বা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মসজিদে সালাত আদায় করি, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকর নিচে নেমে যাই। আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই দেখা যাচ্ছে তারা আজকে আমাদের সমাজে মসজিদে সালাত শেষ, চায়ের দোকানে বসে মুসল্লিরা তো দেখে দেখে ইমাম সাহেবও সিনেমা দেখে। কেন এমনটা হচ্ছে? কেন সালাত বা নামাজ আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলতেছে না? কারণটা কি? কাহিনী কি? বিবেচনা করেছেন কোন সময়? চিন্তা করেছেন কোন সময়? চিন্তা আমরা কখনো করি নাই। কেন? শুধু মনে করেছি নামাজ পড়লেই হয়, মসজিদে গেলাম, পড়ে চলে আসলাম, ইমাম সাহেব রুকু করলো, আমিও রুকু করলাম, ইমাম সাহেব সাজদা করলো, আমিও সাজদা করলাম, এভাবেই চলে আসলাম। কিন্তু সালাতের এ টু জেড আমরা কিছুই বুঝি না। অথচ গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সালাত। কিন্তু আমরা ওই যে জ্ঞানের স্বল্পতা, ইলমের স্বল্পতা, কোরআন মাজিদের জ্ঞানের স্বল্পতা। অথচ আপনি সৌদি আরবে যান বা যারা যেতে পারেন নাই, মোবাইলে দেখবেন আরাবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে তখন পিছুলের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। দেখেছেন না আপনারা? আচ্ছা, কেন কান্নাকাটি করে আর আমাদের কেন কান্না আসে না? কিছুই বুঝি না আমরা সালাতের এ টু জেড। একেবারে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দোয়া। একেবারে শুরু থেকে আজান থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত সালাতের পুরাটাই দোয়া। বাঙালিরা এই দোয়া বুঝে না, এই জন্য নতুন করে নামাজ শেষ করে আবার দোয়া করা লাগে। কেন? ওই সালাতের ভিতরে যে কি পড়তে হয় তো কিছুই বুঝে না, ও তো কিছুই জানে না। ও রুকু সাজদা করে, দেখা যাচ্ছে রুকু থেকে সাজদা দুইটা দেওয়া পর্যন্ত 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। তো ওখানে দোয়া কি পড়বে, ওই জন্য বাংলায় নতুন করে নামাজ শেষ করার পর আবার দোয়া করা লাগে আমাদের। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। কোরআন হাদিসগুলো শুধুমাত্র হুজুরের কাছে কুক্ষিগত করা থাকবে বিষয়টা এমনটা না, সবার জ্ঞান অর্জন করতে হবে। তাহলে একটা বিধর্মী আর আপনার মধ্যে পার্থক্য কি? হিন্দুরা যেমন তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে পুরোহিতের কাছে চলে যায়, ব্রাহ্মণের কাছে চলে যায়। কেন? এগুলা তারা ওই ব্রাহ্মণের কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছে। আপনারাও তাই করতেছেন যতদিন যাচ্ছে। কোরআন মাজিদ কোনো মাহফিলে গিয়ে চাইলে ওই আড়ার উপর থেকে বের করে দেয় গামছা দিয়ে মুছতে মুছতে। তার মানে কতদিন যে হাত দেয় না এটাতে।